শিশু হত্যা মামলায় জামিনে বেরিয়েই বাড়ির মালিককে ১৩ টুকরো। অনৈতিক সম্পর্ক দেখে ফেলায় এক শিশুকে হত্যা করে। এই মামলায় প্রায় ৪.৫ বছর কারাভোগ করে মাসখানেক আগেই জামিনে ছাড়া পায় তিনি। এরই মধ্যে আর এক নারীকে হত্যা করে লাশ টুকরো করে পলিথিনের প্যাকেটে করে গুমের অভিযোগ উঠেছে। এই ঘটনায় গত শনিবার অভিযুক্ত লাইলি আক্তারকে আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ডের শিকার ফরিদা ইয়াসমিন দেবিদার পৌর এলাকার ছোট আলমপুর গ্রামের বাসিন্দা। তার স্বামী মফিজুল ইসলাম জাহাজে চাকরি করেন। ২ মেয়ের বিয়ে হয়ে গেছে। বাড়িতে একাই থাকতেন ফরিদা। বাড়ির একটি কক্ষে লাইলি আক্তারকে ভাড়া দেওয়া হয়। শনিবার বাড়ির পেছন থেকে পলিথিনে মোড়ানো লাশের ৯টি প্যাকেট উদ্ধার করা হয়। রবিবার মাথাসহ আরও ৪টি প্যাকেট উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্যরা জানায়, গত ১ আগস্ট ফরিদা ইয়াসমিনের বাড়ির একটি কক্ষ ভাড়া নেন লাইলি আক্তার। গত শুক্রবার রাতে বাসায় একাই ছিলেন ফরিদা। এই সুযোগে ভাড়াটিয়া লাইলি কৌশলে তার সহযোগী চাপানগর গ্রামের আমির হোসেন, সোহেল রানা এবং রবিউল ইসলামকে ডেকে আনে। তারা ঘরে ঢুকে ফরিদাকে কুপিয়ে হত্যার পর লাশ খণ্ড বিখণ্ড করে পলিথিন ব্যাগে মুড়ে বাড়ির পেছনে ও ডোবায় ফেলে রাখে। বাসা থেকে ৭ লাখ টাকা, ১৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ঘাতকেরা। শনিবার সকাল থেকে ফরিদা ইয়াসমিনের মোবাইল ফোন বন্ধ পেয়ে ছোট মেয়ে মরিয়ম ও স্বজনরা খোঁজ নেওয়া শুরু করেন। বিকেলে ভুক্তভোগীর ভাগ্নে মামুন ও স্বজনরা বাসায় এসে ভাড়াটিয়া লাইলিকে জিজ্ঞাসাবাদ করলে তার কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে। এছাড়া লাইলির ঘরের বারান্দার পানি দিয়ে ধোয়া মোছা করতে দেখে তাদের সন্দেহ আরও বাড়ে। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পেছনে ফেলে রাখা একটি বস্তায় পলিথিনে মোড়ানো খণ্ড বিখণ্ড লাশ দেখতে পান তারা। এ সময় লাইলিকে আটক করে জিজ্ঞাসাবাদে হত্যার অভিযোগ স্বীকার করেন। পুলিশ জানায়, ২০২১ সালের ১৪ নভেম্বর অনৈতিক সম্পর্ক দেখে ফেলায় ফাইমা নামে এক শিশুকে গলা কেটে হত্যা করে খালে পুঁতে রেখেছিল লাইলি ও তার প্রেমিক আমির হোসেন। নিহত শিশুটি আমির হোসেনের মেয়ে। এই মামলায় প্রায় ৪.৫ বছর কারাভোগের পর মাত্র ১ মাস আগে আদালত থেকে জামিনে মুক্ত হন লাইলি। ১৩ প্যাকেট লাশ উদ্ধারের ঘটনায় ৪ জনকে আসামি করে দেবিদার থানায় মামলা করেছেন নিহত ফরিদা বেগমের স্বামী মফিজুল ইসলাম। দেবিদার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শাহিন জানান, গ্রেপ্তার প্রধান আসামি লাইলি আক্তার প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন। এছাড়া স্বর্ণালংকার ও টাকার লোভেই যে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এমনটাই ধারণা করা যাচ্ছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার করে পুলিশের অভিযান জোরদার করার তদন্ত চলছে।